16 অক্টোবর বৃহস্পতিবার বিকেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বসুন্ধরা স্পোর্টস সিটিতে পঞ্চম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2025-এর তুমুল প্রতিদ্বন্দ্বী ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ হয়ে গেল। বিভিন্ন জেলা ও ক্লাবের 180 জন ছেলে মেয়েদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা প্রমাণ করে যে স্বল্প পরিচিত খেলাটি নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে ইতিমধ্যে পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। আজ সকল বিজয়ী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। উল্লেখ্য যে ট্রফির পাশাপাশি পুরুষ ও মহিলা উন্মুক্ত গ্রুপের অর্থ পুরস্কার ও বয়সভিত্তিক বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের গিফট ভাউচার দেওয়া হয়। নারীদের শাখায় চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব 13 গ্রুপ থেকে আরিকা সুলতানা, অনূর্ধ্ব 15 গ্রুপ থেকে মায়াসী, উন্মুক্ত গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে চাঁদনী সরকার। ছেলেদের শাখা থেকে অনূর্ধ্ব 13 গ্রুপ থেকে মোহাম্মদ শাহরিয়ার নাফিজ, অনূর্ধ্ব 15 থেকে মোহাম্মদ মেহেদি হাসান, উন্মুক্ত গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনীর কর্পোরাল শাহাদাত হোসেন। অন্যদিকে ক্লাব মেম্বার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ক্লাবের ফজলে ওয়ালি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবুল আলম। তাছাড়া উর্মি গ্রুপের পরিচালক ফাইয়াজ রহমান সহ কর্মকর্তা বৃন্দ, ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম, SPP সহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র নির্বাহী পরিচালক মেজর মহসিন করিম ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ বিপুল সংখ্যক খেলোয়াড় ও সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন যে বসুন্ধরা গ্রুপ নিজস্ব কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পৃষ্ঠপোষকতা করে থাকে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে অন্যান্য খেলার মতো আগামী দিনগুলোতে বসুন্ধরা গ্রুপ স্কোয়াশ খেলার পৃষ্ঠপোষকতা প্রদান করবে। ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন যে সম্পদের সম্পদা ও নিজস্ব কোর্ট না থাকা সহ হাজার চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মধ্যে গত 5 বছর একটি পরিকল্পনার আওতায় স্কোয়াশ খেলাকে একটি পর্যায়ে আনতে পেরেছে। এভাবে চলতে থাকলে আগামী দিনে বাংলাদেশ স্কোয়াশে আন্তর্জাতিক পর্যায়ে অনেক ভালো করতে পারবে। তিনি আরও বলেন যে পরবর্তী এশিয়া গেমসে বাংলাদেশের লক্ষ্য পদক জয় এবং মানসম্মত নারী দল প্রেরণ করা। স্পন্সর জনাব ফায়াজ আহমেদ বলেন, আমরা বাংলাদেশি স্কোয়াশ খেলার উন্নয়ন ও প্রসারে সবসময় ফেডারেশনের পাশে থাকার চেষ্টা করব। বিশেষ করে নারী দলকে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করব। মিজানুর রশিদ, কালের কণ্ঠ।